জায়গা মানে পরিবেশ ঠান্ডা করতে যায় হেরাই বিশৃঙ্খলা করে ফেলাইছে। মাঝখানে আসবো এই জায়গায় আবার আর এক সমস্যা, মুরব্বীদের সব পিছনে বসায় রাখছে, এখানে আমি একটু সাইডে দাঁড়াইছিলাম। সবাই সামনে বসা মুরব্বীরা ওখানে পিছনে বইয়ে দিয়েছে, এত মারাত্মক বিয়া দেবে। এরা তো আমার চেহারাও দেখতে পারবেন না, পিছন থেকে এত মানে আপনারা দেখতেছেন টেলিভিশনে, এরা শুনতেছে রেডিও, এরকম একটা পরিবেশ। যাই হোক, এই যে আমরা সবাই মিলে যে একসঙ্গে বসা, সবার নজর মঞ্চের দিকে, এইরকম একটা আনন্দ ঘন মুহূর্ত ছিল 90 দশকে। আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমরা শুক্রবার আসলে এরকম গ্রামের সব একসঙ্গে, যার বাড়ি টেলিভিশন আছে এর উঠানে যে বইয়ে থাকতাম, তাই না? বইসা আমরা আলিফ লেলা সিন্দাবাদ এইগুলো দেখতাম। তখন একটা সময় ছিল যে টেলিভিশনে যে প্রোগ্রামগুলো হতো, এই সমাজের সবাই একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখন বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, আমাদের সেই সাদা কালো টেলিভিশনগুলো রঙিন হওয়া শুরু করলো, আস্তে আস্তে টেলিভিশনের পরিবেশও এমন হইলো, এখন পাড়ার সবাই একসঙ্গে তো দূরের কথা, পরিবারের সবাই একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ নাই, ঠিক কিনা? ওই সময় সাদা কালো একটা টিভি ছিল, চ্যানেল এই সব দিয়ে না, এমনি আমি কালা মানুষ, এইরকম দিলে আলিফ লেলা জিনের মতো দেখা যায়, শুধু সাদা লাইটটা জ্বালাই রাখেন। তো তখন টেলিভিশনও ছিল একটা বিটিভি, আর কোনো চ্যানেল ছিল না, তাও একটু পর পর ঝিরঝির করতে একজনকে আবার পাশের আগে উঠে অ্যান্টিনের নাড়াচাড়া করা লাগতো, তারপরে একটু দেখা যাইত। তো তখন একটা আনন্দ ছিল যে পরিবারের সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাইত। আর যখনই বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, বিশেষ করে ভারতের স্টার জলসা, জি বাংলা, এইগুলো আসলো, আমাদের পরিবারগুলো নষ্ট হওয়া শুরু হইলো, ঠিক কিনা বলেন? এই স্টার জলসা, জি বাংলা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, এরকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বসতে হয়ে যেত। একদিন সকালে উঠে দিকে আমার এক চাষি কানতে আছে, তা আমি বললাম যে কান্দেন কেন, সমস্যা, বাচ্চার অসুখ হয়েছে? বলেন না। তাহলে কি চাচার সাথে ঝগড়া হয়েছে? তাও না। তাহলে কি আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কান্দেন কেন, সমস্যাটা কি? কালকে কটকটি কি একটা মারছিল, মানে রাইতে যে সিরিয়াল দেখছে এর প্রভাব সকালবেলা তার দিলের ভিতরে গেছে, আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্না শুরু করে দিয়েছি, এই আর কি অবস্থা। তো আগের মতো শিক্ষণীয় অনুষ্ঠানও নাই। এখন যে অনুষ্ঠানগুলো হয় হাবিজাবি, এই যে টকশোগুলো হয় আমাদের দেশের চ্যানেলগুলোতে, টকশোতে শিক্ষণীয় কোনো কিছু আছে? রাজনৈতিক দলের 2 নেতারা এনে বসায় দেয় যে আপনারা ঝগড়া করেন 1 ঘন্টা, ঝগড়া করতে করতে যখন 2 দলের 2 নেতা জিততে যায়, উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক আজ থেকে অনুষ্ঠান বন্ধ করে বলে যে অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন আগামী পর্বে, এগুলো শেষ করে দেয়। এই যে রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত কিছু রান্না শিখাইলে তাও কাজে হয়। ওই যে কে কাফের সিনেমা এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস ভরে দেয়, এইরকম হাবিজাবি। আর আমাদের কিশোরকালের জনপ্রিয় সেই বিটিভি, আর এখন আর বিটিভি নাই, বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। দেশ কি পানির তলে ডুবে গেল, নাকি আগুন ধরে পুড়ে গেল, নাকি দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেল, এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ, যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়েছে, এই হলো বিটিভির নিউজ। তো একজন ভদ্রলোক অনেকদিন পর টেলিভিশনের সামনে বসছে, দেখি টেলিভিশনে কি হয়। তো বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না, এই কোনোটাই টক শো, কোনোটাই রান্নাবান্না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই এই সিনেমা। সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল